বিসমিল্লাহির রহমানির রহিম। পরিশ্রম হলো সাফল্যের একমাত্র চাবিকাঠি, যা প্রতিদান আপনাকে দিবেই। পরিশ্রম কখনো কাউকে ধোঁকা দেয় না। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। তো এই যে শীতের আগে আমি দুই পাশে দুইটা চাদর কাইটা দুই পাশে দিয়ে দিছিলাম। তো এতে করে আমার কিন্তু অনেক সুবিধা হয়েছে, কারণ আমার প্রতিদিন মানে কতক্ষণ পর পর মুছতে হয় না। এই কাপড়টা আমি জেরে পরিষ্কার করে নিই। তো আজকে সকাল থেকে শুরু করছি। সকালে আমি পাকঘরটা এগুলো মোছামুছি করে একটু গরম পানি করে নিতেছি। আমি প্রতিদিন সকালে গরম পানি খাই। আর আমার থাইরয়েড আছে, এই জন্য আমার সকালে খেতে হয়, নাস্তা খাইতেও দেরি হয়, আপনারা জানেন। তো আগের দিন আবার মেয়েরা নাস্তা আনছিল, এই জন্য ভাতগুলা রয়ে গেছে। সেই ভাতগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম, যে দেখেন আমার আগের দিনের ভাতগুলা আছে। তো পানি খাওয়ার পর এখন আমি রুমগুলা গুছাই নিব, একে একে বিছনাগুলা গুছাই নিব। প্রতিদিন যা কাজ করি সেগুলাই একে একে করে নিব। তো ভিডিওর শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই। ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওর বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন, কারণ আমার ভিডিওতে লাইকের পরিমাণ অনেক কম পড়ে। তো এই যে ওই বিছনাটা গুছাই আসাই, এই বিছনাটা গুছাইতেছি। তো প্রতিদিনই কিন্তু আমাদের এই কাজগুলা করতে হয়। পরিশ্রম কিন্তু কখনো কাউকে ধোঁকা দেয় না। যত পরিশ্রম করা যায় জীবনে তত সাফল্য হয়ে যায়। স্বপ্ন বড় দেখতে হবে, সবসময় ভালো চিন্তা ভাবনা করতে হবে, পরিশ্রম করতে হবে। আর আমরা যেই যাত্রাই করি না কেন সেই যাত্রাকে উপভোগ করতে হবে, ভালোভাবে এনজয় করতে হবে। তাহলে জীবনে অনেক সাফল্য আসা যাবে, মনটাও ভালো থাকবে। যদি তুমি পরিশ্রমকে নিজের অস্ত্র বানিয়ে নিতে পারো, তাহলে অবশ্যই পরিশ্রম তোমাকে একদিন একদিন সাফল্যের চূড়ায় পৌঁছায় নিয়ে যাবে। আর পরিশ্রম স্বাদ অবশ্যই মিষ্টি হবে। সফল মানুষেরা শুধু এমনি এমনি কিন্তু সফল হয় নাই, তারা কিন্তু পরিশ্রম করেই সফল হয়েছে। তারপরে যে বিছনা গুছায় এখন আমি রুটি বানাইতে আসছি। তা আমার নিজের চোখের দেখা, আমারই কাছে রিলেটিভ আছে, যে সে কষ্ট করে পরিশ্রম করে কত উপরে উঠছে, মনে হয় যেন 3 ঘন্টার ছবি দেখি, যে সেরকম মনে হয় আমার কাছে। যখন মানে ছোট ছিল, ছোট বলতে একদম প্রাপ্তবয়স্ক 17-18 বছরের এক যুবক, তখনই কিন্তু সে আহ, মানে নদীতে নৌকা বাইতো। এত বছর পর সে এত পরিশ্রম করছে। বাজারে বাজারে অনেক ছোট ছোট বিজনেস করতো, একটু আলু নিয়ে বিক্রি করতো, এটা করতো ওইটা করতো। তো এখন এই অবস্থায় আইসা, জীবনের এই অবস্থায় আইসা তার একটা 7 তলা 8 তলা বাড়ি। তা আসলে এগুলা পরিশ্রমের কারণেই হয়েছে, সে কিন্তু অনেক পরিশ্রম করছে। আমার কাছে মনে হয় যেন একদম স্বপ্নের মতো। পরিশ্রমের পাশাপাশি বুদ্ধিটা অবশ্যই প্রয়োজন। বুদ্ধি না থাকলে যতই আমরা পরিশ্রম করি কোনো লাভ হবে না। কারণ আমরা টাকা কোথায় খরচ করতেছি, কিভাবে খরচ করতেছি, সেটার জন্য কিন্তু আমাদের বুদ্ধির খুবই দরকার। বুদ্ধি না থাকলে যতই আমরা পরিশ্রম করি কোনো কাজ হবে না। তো পরিশ্রম কিন্তু কখনো আপনাকে ঠকাবে না। এই পৃথিবীর মানুষ আপনাকে ঠকাবে, কিন্তু পরিশ্রম ঠকাবে না। একবার না পারলে বারবার দেখি, একটাতে না হইলে আরেকটাতে হবে, সাফল্য হবেই হবে। এটা আমার বিশ্বাস। তবে সাফল্য হবে, ভাগ্যও থাকতে হবে, চেষ্টাও করতে হবে। ভাগ্যটাকে কিন্তু আমরা ফেলে দিতে পারবো না। আল্লাহ যদি আমার ভাগ্যে রাখে আর আমি যদি পরিশ্রম করি, এটা আমার বিশ্বাস একদিন না একদিন সাফল্য আসবেই। আর পরিশ্রম করতে হবে, পাশাপাশি নিজেকে কিন্তু সৎ রাখতে হবে। নিজে যদি সৎ থাকি, আল্লাহ ইনশাল্লাহ দেখবেন একদিন একদিন আপনার সাফল্যে পৌঁছাইয়ে দিবে। পরিশ্রম এমন একটা জিনিস, এটা কখনো কাউকে ঠকায় না, মাটিও কিন্তু ঠকায় না। আপনি যখন মাটিতে কিছু রোপণ করবেন, তাকে ঠিকঠাক মতো সময় দিবেন, তার পিছনে সময় ব্যয় করবেন, তাকে ঠিকঠাক মতো খাবার দিবেন, সে কিন্তু আপনাকে ঠিকই আপনার এটা দিবে। কষ্টের ফলটা কিন্তু সে অবশ্যই দিবে, আমি এটা মনে করি। আর আমরা যদি একটা কিছু কাজ শুরু করে যদি আমরা হাল ছেড়ে দিই, তাহলে কিন্তু আমরা জীবনে কখনোই সাফল্য হতে পারবো না।
তো এই ইউটিউব জগতে আইসা কিন্তু অনেক কিছুই শিখতে পারছি। তা মাঝে মধ্যে মনে হয় যে এখান থেকে কিছু হবে না। তা সবসময় আমার মেয়েরা বলে যে, "আম্মু কি হবে? শুধু, শুধু কষ্ট করতেছো।" কিন্তু আমি বলি, "দেখি কিছু হয় কিনা, কিছু পারি কিনা। শেষ পর্যন্ত থাকতে চাই। যদি না হয়, না হবে। তারপরও আমি একটু পরিশ্রম করে দেখি আমার আল্লাহ আমাকে কোন দিকে নিয়ে যায়।" তো একদিকে যেমন আমি পরিশ্রম করতেছি, শ্রম দিতেছি, এটা যেমন কষ্ট, আরেকদিনকে কিন্তু আমি আনন্দও পাইতেছি। আমার সময়টা কাটতেছে। আপনাদের মাঝে কথা বলতে পারতেছি। এটা কিন্তু আমার কাছে অনেক পাওনা মনে হয়। আমি অনেক ভালো থাকি, সুস্থ থাকি। আসলে আ অনেক আপুরা এত সুন্দর, সুন্দর কমেন্ট করেন। কি বলবো কমেন্টগুলা পড়লে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আর অনেক আপুদের ভালোবাসাও কিন্তু পাচ্ছি। আমি এই ভিডিও থেকে আর কিছু পাই আর না পাই, আপুদের ভালোবাসা পাচ্ছি। এটাই কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। যেরকম পরিশ্রম করতেছি, সেরকম কিন্তু ভালোবাসাও পাচ্ছি। সবাই কিন্তু খুব ভালোবাসা দিতেছে আমাকে। আমার ভিডিওর নিচে কিন্তু আজও পর্যন্ত মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কোনো ব্যাড কমেন্ট আসে নাই। যেন না আসে এই দোয়াই আপনারা সবাই করবেন। তো আমি এখানে কিন্তু ভিডিও রিলেটিভ কোনো কথাই বলি নাই। তো এখানে আমি পাতাকপিটা ভাজি করে নিছি। নেওয়ার পর ফুলকপিটা তেল দিয়ে ভাইজা নিছি। ফুলকপির মধ্যে কিন্তু আমি লবণ দেই নাই। তো আমি কিন্তু আগে লবণ দিতাম। তো ভিডিও থেকে এক আপুর ভিডিও থেকে আমি শুনলাম যে ফুলকপিতে যদি আগে লবণ দেওয়া হয় তাহলে পানি কেটে দেয়, ফুলকপিটা আর ভাজা হয় না। সেইজন্য আজকে আমি আর ফুলকপির মধ্যে লবণ দিয়া ভাজি নাই। তো এখন আমি যে ফুলকপিটা রান্না করব এজন্য আমি পেঁয়াজ বাটা দিয়ে নিছি। কারণ ফুলকপিটা না কেমন জানি একটু পানসা, পানসা লাগে, তাই একটু বেশি করে পেঁয়াজ বাটা দিয়ে নিছি। তো পেঁয়াজটা কিন্তু আমি ভালোভাবে লাল করে ভাইজা নিছি। পেঁয়াজটা লাল করে ভাইজা না নিলে আমার কাছে ভালো লাগে না। মনে হয় যেন কাঁচা গন্ধ লাগবে। তো আপনারাও এইভাবে পেঁয়াজটা ভালোভাবে কষায় রান্না করে দেখবেন। আমার কাছে কিন্তু ভালো লাগে। তো সবাই রান্না করতে পারেন। আপুরা অনেক আপুরাই কিন্তু আমার চেয়ে অনেক সুন্দর, সুন্দর রান্না করেন। তাদের জন্য নয়, যারা নতুন তাদের জন্য আমি আ রান্নার এটা প্রসেসিংটা বললাম। তো ভালোভাবে মসলা দিয়ে কষায় ডাঁটাগুলো আমি আলাদাভাবে প্রেসার কুকারে সিদ্ধ করে নিছি। আর ফুলকপিগুলা তেল দিয়ে ভাইজা নিছি। লবণ দেই নাই, লবণ ছাড়া। তা এখন আমি ফুলকপিগুলা রান্না করে নিতেছি। তো এভাবে ফুলকপিটা রান্না করে খাওয়ার পর কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। আর ফুলকপির ঝোলটা কিন্তু ঘনও হইছে। আজকে আমি আবার ফুলকপির মধ্যে আলু দেই নাই। কারণ ফুলকপি অনেকগুলা তো, এজন্য আমি আলু দেই নাই। আর ফুলকপির মধ্যে আলু দিলে কিন্তু ভালো লাগে আমার কাছে। আলু আছে তারপর আমি দেই নাই। যেহেতু সবজিটার দাম এখন কম, এইজন্য আলুটা আর এখন খুবই কম দেওয়া হয়। তো আমার ভিডিও দেখতে, দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, আবার হচ্ছে ছোট্ট রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন। আজ হয়তো ভালো লাগে না, কাল হয়তো ভালো লাগতেও পারে। কখন কার কোন কাজ দেখে ভালো লাগে কেউ বলতে পারে না। দেখতে থাকুন, দেখতে, দেখতে ভালো লাগা হয়ে যাবে। আর আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। আমার পরিবারে অনেক নতুন নতুন বন্ধুরা যুক্ত হচ্ছেন। আপনাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও দোয়া। আর কিছু আপুরা আছেন, বন্ধুরা আছেন নতুন, আইসা ভিডিওর নিচে স্পাম কমেন্ট করেন, বন্ধু হলাম, ব্যাগ দিয়েন, মানে এরকম অনেক কিছুই বলেন। প্লিজ আপনারা এরকম স্পাম কমেন্ট করবেন না। এতে আপনাদেরও ক্ষতি, আমারও ক্ষতি। তো রান্নার পরে এই যে আমি সাদা চাদরগুলা ধুয়ে দিতেছি। এটি ঘরে উঠানো ছিল এগুলা। কেমন জানি দাগ, দাগ হয়ে গেছে। ভাবতেছি এখন থেকে আমি সাদা কাপড়গুলা মানে ব্যবহার করব। রাইখা দিলেও কিন্তু কেমন জানি একটা লাল হয়ে যায়। তো এজন্য ব্যবহার করব। তো আমার ভিডিওর মধ্যে যদি আমার কোনো কথায় আপনাদের মনে কষ্ট লেগে যায়, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন ঠিকমতো নামাজ পড়তে পারি, আমল করতে পারি। কখন কার দোয়া কাজে লাগে কেউ বলতে পারে না। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, আমি যেন আমলগুলা করতে পারি। আমার এই ইউটিউব জগতে আসার পরে কিন্তু আমার আমল করা অনেক কমে গেছে। আমার কিন্তু অনেক খারাপ লাগে। তারপরও আপনারা কিন্তু প্রশ্ন করতে পারেন, তাহলে আপু ইউটিউবিংটা করো কেন? দেখেন বাঁচতে হবে, সময়ও পার করতে হবে। সময়টাই তো আমার যায় না। কারণ মেয়েরা বড় হয়ে গেছে। আমি কিন্তু এখন একদম একা হয়ে গেছি। এজন্যই কিন্তু আমার ইউটিউবিংয়ে আসা, সময়টা পাস হয়, এটাই আমার সবচেয়ে বেশি বড় পাওনা। তা দুপুরে সব কাজ শেষ করে
গোসল করে নামাজ পড়ে খেতে আসলাম। তো বিকালে আবার এই যে পিঠা বানাইলাম। পিঠা রেসিপিটা আর দেখানো হয় নাই। তো পিঠা খেতে, খেতে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।